আপনারা কি ভয় পান? ভয় পান? আমার ক্যাসেটগুলো বাজান। যখন চারিদিক থেকে গ্রেপ্তারি পরোয়ানা চলছে তখনও কিন্তু এই ময়দান থেকে এক তিল পরিমাণ ছাড় দেয়নি। সেদিন সব বক্তারা মুখে কুলুক লাগাইয়ে থাকলেও আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় কথা বলেছি। আর এখন তো সব আমাদের। এখন কথা ছাড় দেওয়ার কোনো যুক্তি আছে? আমার একটা মাহফিলের কথা, ছোট্ট একটা কথা না বললে নয়। বগুড়ায় মাহফিল হচ্ছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা মাহফিল দিয়েছে, কিন্তু নেতা সব আওয়ামী লীগের। আওয়ামী লীগের নেতারা সব মঞ্চে বসা। এক পর্যায়ে বক্তৃতা করতে করতে আমাদের যে লোকগুলো ছিল সব চলে গেল। থানায় সংবাদ দেওয়া হলো আজিজুল ইসলাম জিহাদি সরকার নিয়ে সমালোচনা করছে। আমার জীবনের কথা বলছি, কোরআন শরীফ সামনে। এরপরে আমি লক্ষ্য করলাম প্রায় 200 থেকে 250 হেলমেট বাহিনী এসে গেল। চারিদিক আমার হেলমেট বাহিনী দাঁড়ায় আছে। হঠাৎ করে দেখলাম থানার ওসি এবং থানার দারোগা দুইজন উঠলেন মঞ্চে। চেয়ারে বসেই টেবিলের পরে রাখলেন পিস্তল। দারোগার বাম পাশে তাকাই দেখি দারোগার ওখানে হাত কড়া ঝুলতেছে। আমি বুঝলাম আজকে আমার লাইন খুবই খারাপ। শিবিরের সভাপতি লিখলেন যে হুজুর, ডাইনে পুলিশ, বামে পুলিশ, পিছনে হেলমেট বাহিনী আওয়ামী লীগ, থানার ওসি এবং দারোগা আপনার মঞ্চে। আজকে আপনাকে নামানোর মতন, বের করার মতন কোনো পরিবেশ আমাদের সামনে নাই। আপনি যদি আল্লাহর কাছে সাহায্য, কোনো বুদ্ধি শুদ্ধি করে বেরিয়ে আসতে পারেন আলহামদুলিল্লাহ, নতুবা আপনারে বাঁচাইতে গেলে আমরাও গুলি খাবো। আমি চিন্তা করলাম 12টা বাজে আর 15 মিনিট বাকি আছে। এই 15 মিনিট আমার জীবনের আজকে শেষ রস। যতটুকু নরম ছিলাম তার চেয়ে আরো গরম হলাম, কারণ জানি এরপর আমার আর ওয়াজ হবে না। কিছুক্ষণ পরে শিবিরের সভাপতি দেখলেন হুজুর, বগুড়া জেলার যত জামাত শিবির ছিল সব সংবাদ দিচ্ছি, চারিপাশে রেডি, চারিপাশে রেডি, আপনি আপনার কাজ চালিয়ে যান, দেখি কতদূর কি করা যায়। আমি চিন্তা করলাম একবার গুলি করলি তো নেতারা ময়দানে থাকার কথা না, ওরা তো পালাবেই। আর ওখানে লিখে দিলেন হুজুর দ্বিতীয় বক্তা মঞ্চে পাঠাইছি, দেখেন তো দ্বিতীয় বক্তার কাছে মোনাজাতটা ধরিয়ে নামা যায় কিনা। আমি একটু বুদ্ধি করলাম, আল্লাহ আজকে তো আমার জীবনের শেষ হজ। আগামী কাল থেকে আমার সন্তানগুলো আমার আর দেখবে না, আমার স্ত্রী আমাকে পাবে না, আমার মা আমাকে পাবে না, তবে অন্তত আজকে শেষ হজ করেই যাই। মোনাজাতের 2 মিনিট আগে বললাম যে ভাই আপনি ওসি সাহেব না? জি। আপনি দারোগা সাহেব? জি। আলহামদুলিল্লাহ, আপনারা বউ ছেলে মেয়ে রেখে এসেছেন, খেদমত করতেছেন, আল্লাহ আপনাদের পরে রহমত নাজিল করুন। আচ্ছা এ দোয়া কোন দোয়া বলেন তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া না ভাই? আইন মন্ত্রী আর দরবেশ বাবা যখন ঢাকায় ধরা পড়ে তসবিহ টিপতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। তো ঢাকার এসপি সাহেব ইউনুস সাহেবের কাছে ফোন দিয়ে, স্যার এরা তো দোয়া ইউনুস পড়তেছে। তখন ইউনুস সাহেব বলতেছে, ওদের বল যে ইউনুস এখন বড় সিয়ারে, দোয়া পড়ে লাভ হবে না। তাহলে এই যে ওদের গাতে হাতে দোয়া করে, আসলে কি দোয়া না ওদের মন গোলায় নেই? তারপরও দেখলাম মেজাজ খুব গরম, ওরা আমাকে গুলি করে মারবেই। এরপরে আমি চিন্তা করলাম যে এরা যখন নরম হচ্ছে না, তখন আমি বললাম ভাই চোখ বন্ধ করে মোনাজাত করলে কবুল বেশি হয়। একটা আরবি এবারাত খাটাই দিলাম। তো এই কথা শুনে ওদের মন একটু নরম হইল। মোনাজাতের সময় ওরা দেখলাম সব চোখ বন্ধ করিস। দ্বিতীয় বক্তা আমার এখান থেকে পাশে এখানে বসে আছে। তা আমি মোনাজাত করতেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা। এই
পর্যন্ত বলে দ্বিতীয় বক্তার বললাম একান্ত তুমি শুরু করো। দ্বিতীয় বক্তা কান্তে বলতেছে কামা রব্বায়ানি সগীরা। ওসি সাহেব দারোগা সাহেব কিন্তু চোখ বন্ধ, কারণ মোনাজাত করতেছে, আমার জীবনের কথা বলতেছি, চোখ বন্ধ। শিবিরি সভাপতি বলেছে 15 মিনিট মোনাজাত করবা, এর মধ্যে জিহাদির ময়দান ছেড়িয়ে অন্য জায়গায় চলে যাব। 15 মিনিট মোনাজাতে করে পুলিশের 14 গোষ্ঠীর জান্নাতে দিয়ে দিছে, শেখ হাসিনারও জান্নাতে দিছে। দেবার পরে মোনাজাত শেষ, ওই দ্বিতীয় বক্তার এক হাত ধরিছে ওসি, আর এক হাত ধরিছে দারোগা। হুজুর কি ওয়াজ করলেন? আপনি কি ওয়াজ করেছেন না শেখ হাসিনা জাহান্নামে দিয়েছেন? তো হুজুর বলতে কারে কি বলতেছেন আপনি? তো বলতে এতক্ষণ আপনি ওয়াজ করলেন না? কই আমি ওয়াজ করেছি জিহাদি। তো আপনি? আমি তো দ্বিতীয় বক্তা, শোনেন তো হেলমেট বাহিনীর কাছে শোনেন তো, আমি কি জিহাদি? তো ওসি সাহেব বলতেছে যে জিহাদি না, কয় না স্যার এ দ্বিতীয় বক্তা। তো বলছে জিহাদি গেল কই? তখন দ্বিতীয় বক্তা বলতেছে তা স্যার আমি জানি না, আমার ডেকে বললে মোনাজাত তুমি করো বলেছে, তো আপনাদের সামনে তো চলে গেল। ওসি সাহেব বুকেন দাঁড়াইও এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলতে স্যার যদি বগুড়া জেলার আর জয়পুরহাট জেলার সব পুলিশ এক জায়গায় নেছেন স্যার, এ লোকে ধরা যাবে না। তো বলতেছে কেন? কয় এ হইল জেন হুজুর, মোনাজাত করতেছে দেখলাম, সেই মোনাজাত আরেকজনের কাছে সে লোক পালাই গেল, তারপরে কেউ দেখতে পাইনি স্যার, এর ধরা সম্ভব না। আজকে তো আপনারা রসিকতা করে সময়টা কাটাই দিলেন, বলেন তো ওই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল? কথা বলেন, কথা বলেন, কথা বলে। ওই দিনটা আমার জন্য কত বেদনাদায়ক ছিল, কারণ আমি জানতাম আজকের পরে আর কালকে আমাকে এরা বাঁচিয়ে রাখবে। এত বড় রিস্ক নিয়েও যদি ময়দানে কথা বলতে পারি, আজকে কি ওই রিস্ক আছে? জোরে বলেন, আজকে কি ওই বিপদ আছে? আজকে কি ওই সময় আছে? সুতরাং আজকে যদি আলেমদের পরে চোখ রাখাই কথা বলো, প্রতিটা চোখ তুলে কুকুরে দিয়ে খাওয়ানো হবে। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরদের কথা বিরুদ্ধে কথা বললে জিহ্বা কেটে দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। জেনে রেখো, আওয়ামী লীগের দালালি করে বাংলাদেশে ঠাঁই পাবা না। আল্লাহ আমাদের কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। চলবে, চলবে। তাহলে বলতেছিলাম জাহান্নামের সামনে এক দল দাঁড়িয়ে আছে, আর জাহান্নামী ফেরেশতারা জিজ্ঞেস করছে, ইন্টারভিউ নিচ্ছে তোমরা কারা? ওরা বলবে